আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে স্টুডিওতে হাজির হয়েছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের সাবেক সহকারী নির্বাহী পরিচালক শিল্পী আতিক তাশরিফ। তরুণ চার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাশরিফ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে প্যানভিশনের আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করবেন। সেই সাথে আতিক তাশরিফ ভাই এর কাছে কোনো গান যদি আপনাদের শুনতে চান তাহলে কমেন্টস বক্সে লিখতে পারেন। এরপর একটি নাম্বার দেওয়া আছে স্ক্রলে, সেই নাম্বারে ফোন করে আপনি আপনার অনুরোধের গান শুনতে পারেন। তো আমরা আতিক তাশরিফ ভাইয়ের কাছে চলে যাব। আতিক তাশরিফ ভাই, আপনার সাথে বুঝি সুরের আহ্বান প্রথম আমার, নাকি? সম্ভবত প্রথম। আচ্ছা, এর আগে ইয়ের সাথে করা হয়েছে, আবু রায়হান ভাইয়ের সাথে করা হয়েছে, ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের সাথে করা হয়েছে, আব্দুর রউফ ভাইয়ের সাথে করা হয়েছে। আচ্ছা, আমার যতটুকু মনে হচ্ছে আপনার সাথে প্রথম। তো আমি তাশরিফ ভাইকে যখন দাওয়াত দিচ্ছিলাম, দর্শকদেরকে জানিয়ে রাখেন, বলছিলাম যে প্যানভিশনে তো অনেকবার এসেছেন, যে গানগুলো শুনিয়েছেন প্যানভিশনের দর্শকদের, এইগুলো ব্যতি রেখে আরও কিছু গান নিয়ে আসেন। বেশ কয়েকটি গানের তালিকা লাইভ শুরু হওয়ার আগেই বললেন, ভালো লাগলো, ব্যতিক্রম আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে আপনাদের জন্য। আপনার সাথে থাকুন, শুনতে পাবেন। একটা ফোন এসে নি। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শিল্পীর নাম সার্চ করে সে কোন কোন গান ভালো পারেন বা নিয়মিত গেয়ে থাকেন তার গানের অনুরোধগুলো করেন। তাশরিফ ভাইয়ের জন্য কি বাছাই করেছেন বলুন। জি, তুমি হৃদয় কাননে, এই ধরনের ওই নীল আসমান, এমন যদি হতো, আমার দেশের নেতা হতো ওমরের মতো, এই তিনটা গান শুনতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর গান পছন্দ করেছেন, আপনি সাথে থাকুন, তাশরিফ ভাই শোনার চেষ্টা করবেন। তাশরিফ ভাই, গান শুনবো, কোন গান শোনাবেন শুরুতে? আমি শুরুতে একটি হাম দিয়ে শুরু করতে চাই। একটু সাথে স্মরণও করতে চাই যে আমাদের 5ই আগস্ট পরবর্তী জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুনভাবে আবার দেশ পাওয়ার মতো একটি পরিবেশে আমরা আছি। সেটা নিয়ে একটু আল্লাহর প্রশংসা নিয়ে একটি গান, হামদ, জুলাইয়ের হামদ বলি আমি এটা আর কি। আচ্ছা, গানটি লিখেছেন হচ্ছে আমাদের শ্রদ্ধা আবু তাহের বেলাল এবং সুর করেছেন আবু রায়হান ভাই। শুকর করি কি করে আল্লাহ মহান, দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান। শুকর করি কি করে আল্লাহ মহান, দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান। আরশের বারাকায় করেছ শামিল তুমি, আরশের বারাকায় করেছ শামিল তুমি, দিয়েছ ফিরায় হারানো সম্মান। শুকর করি কি করে আল্লাহ মহান, দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান। শুকর করি কি করে আল্লাহ মহান। আবাবিল হয়ে যেন সাইদেরা এলো, মজলুম মানুষেরা দিশা খুঁজে পেল। আবাবিল হয়ে যেন সাইদেরা এলো, মজলুম মানুষেরা দিশা খুঁজে পেল। সহসাই মুছে গেল ঘৃণায় অবসাদ, সহসাই মুছে গেল ঘৃণায় অবসাদ। চোখে মুখে দোলে তাই
প্রশান্তি অম্লান শকর করি কি করে আল্লাহ মহান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান শকর করি কি করে আল্লাহ মহান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান না চাহিতে দিলে রব কত উপহার সুরভিত আগামীর মহারূপকার না চাহিতে দিলে রব কত উপহার সুরভিত আগামীর মহারূপকার খুলাফায়ে রাশেদার গড়তে সমাজ খুলাফায়ে রাশেদার গড়তে সমাজ তোমারই কাছে চাই কৃপা বেসুমার যুগে যুগে সাহসীরা আমরণ লোরে প্রতিকূল স্রোত রুখে প্রতিরোধ গড়ে যুগে যুগে সাহসীরা আমরণ লোরে প্রতিকূল স্রোত রুখে প্রতিরোধ গড়ে তাদের মতো দাও অজেয় সাহস তাদের মতো দাও অজেয় সাহস আনতে যেন পারি নবান্ন অঘ্রাণ শকর করি কি করে আল্লাহ মহান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান শকর করি কি করে আল্লাহ মহান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান আরশের বারাকায় করেছ শামিল তুমি আরশের বারাকায় করেছ শামিল তুমি দিয়েছ ফিরায়ে হারানো সম্মান শকর করি কি করে আল্লাহ মহান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান দিয়েছ দুহাত ভরে দয়ায় অফুরান। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার একটি হামদ আমরা শুনলাম। মূলত আসলে জুলাইকে রিলেট করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এরকম একটা সময়, এরকম একটা পথ, পরিবর্তিত পথ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় আবু তাহের বিলাল ভাই এবং শ্রদ্ধেয় শিল্পী আবু রায়হান ভাইকে। তাশিফ ভাই, আমরা সময়ের একটা মানে বাঁকে রয়েছে আর কি। জি, এক তো সময়ের বাঁকে, এরপরে দেখা যাচ্ছে সেই বাঁকের মধ্যে আরও বাঁকের মধ্যে অবস্থান করছি। তো এই যে জুলাই আমাদের দেশে আসলো, জুলাই পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন নতুন প্রজন্ম ভাবছে, সবাই বাংলাদেশকে গড়ার জন্য নতুনভাবে চিন্তা করছে। এখানে ফ্যাসিস্টের ব্যাপারে একটা আলোচনা আছে, জোরালো আলোচনা আছে, সবাই সতর্ক দৃষ্টি রাখছে। যারা ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের জন্য কাছাকাছি শিক্ষা রয়েছে। তো এই যে জুলাই লম্বা সময় পর আসলো, তো এই জুলাই তো আর একদিনে আসেনি। জুলাই, আমি একটা গান শুনছিলাম যে একদিনে তো আসেনি জুলাই, আমার বাংলাদেশ জুলাই 16 বছরের ত্যাগ তিতিক্ষার পরে। সেই ত্যাগে আপনারও অংশ দেখেছি, আপনি 2 বার কারাবরণ করেছেন। তো আপনার কাছে শুনি নাই সেই কথা, আপনি কারাগারে 2 বার গেছেন, একবার তো আপনার সাথে আমিও গিয়েছি। সবার সঙ্গে ছিলেন আপনি? হ্যাঁ, সফর একসাথে। এর বাইরে আপনি 18 সাল না 17 সালে নারায়ণগঞ্জের একটা প্রোগ্রাম থেকে। তো কারা স্মৃতি আমরা শুনবো, তার আগে একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলছি। তুমি যেখানে শুনে আসছো ফুল হয়ে তবুও কেন ফুলতে পারেন না, এই গান শুনতে চাই।
জি ধন্যবাদ, আপনি সুন্দর দুইটা গানের শিরোনাম বলেছেন, আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দুইবার যে কারাবরণ করলেন, মোট কতদিন ছিলেন কারাগারের মধ্যে? ছিলাম তো প্রথমবার ছিলাম 101 দিন, 101 দিন। আচ্ছা, প্রায় 3.5 মাস মতো। দ্বিতীয়বারে প্রায় 85+, মানে প্রায় 2.5 মাস, 2.5 মাসের পৌনে মতো। 3 মাস এরকম। 3.5 মাস 2.5 মাস লম্বা সময় কারাগারের মধ্যে। মানে এই যে গ্রেফতার আপনি হলেন আর কি, হ্যাঁ, কারাগারের মধ্যে শিক্ষণীয় যদি বিষয় যদি কি বলবেন, কোন অংশটা আপনি উল্লেখ কারা করবেন? স্মৃতি তো অনেক, যেহেতু ছোট করে যেটা ছোট করে বলা যায়, সব থেকে বড় কারাগার যেটা শিক্ষা দেয়, আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, কারাগার, আমি যেটা আবার আগেও বলেছি যে কারাগার প্রত্যেকটা মানুষের কারণে ছাড়া তো যাওয়ার সুযোগ কম, অকারণে যাওয়ার সুযোগ কম, একবার হলেও যাওয়া দরকার। কারাগারে সব কিছুই শিক্ষার, একদম শুরু থেকে বের হওয়া পর্যন্ত, মানে পুরো জার্নিটা একটা মানে আপনার শিক্ষা শুরু থেকে শিক্ষা, এটা বলা যায়। তো আমি যেটা বলবো যে এখানে মূলত একটা ডিসিপ্লিন, আমরা তো আমাদের এই বাহ্যিক জীবনে অনেকেই মানে খুব বেশি ডিসিপ্লিন ভাবে লাইফ লিড করতে পারি না, কিন্তু ব্যত্যয় ঘটে কোনো না কোনোভাবে। সাংগঠনিক কাজ করতে গেলেও হয়তো অনেক অনিয়ম হচ্ছে, এই তো খাওয়ার একটু এলোমেলো হচ্ছে, একটু কোথাও যেতে একটু দেরি হচ্ছে, কোনো কাজে একটু শুরু করতে দেরি হচ্ছে, শেষ করতে দেরি হচ্ছে। কিন্তু কারাগারে এই বিষয়টা আবার খুবই ভিন্ন, খুবই টাইম টু টাইম, আপনার 3 বেলা টাইম টু টাইম খাবার চলে আসবে, সরকারি খাবার যেটা দেয় সেটা আবার আপনাকে নিতেই হবে। মানে আপনার পেরেশানি নাই খাবার নিয়ে, চলে আসবে খাবার, তাদের পেরেশানি, মানে আপনার খাবার নিশ্চিত করাটা তাদের পেরেশানি, যে কোনোভাবে আপনার খাবার নিশ্চিত করবে, এইটা একটা ব্যাপার। আর টাইম টু টাইম হচ্ছে আপনার ঘুম থেকে ওঠা, নামাজের যে ব্যাপারটা, আমরা তো বাহিরে অনেক সময় নামাজের অনিয়ম হয়ে যায়, কিন্তু ওখানে থাকতে দেখা যাচ্ছে যে নিয়মিত যে নামাজটা, কোরআন অধ্যয়ন পড়াটা, তারপরে কোরআনে যদি কোনো আমাদের একটু ত্রুটি থাকে সেটা আবার একটু দীর্ঘ সময় নিয়ে ঠিক করে নেওয়া, ইবাদত বন্দেগী অধ্যবসায়টা বাড়ে। তো মজার একটা স্মৃতি হচ্ছে যে আমি প্রথমবার যেবার গেলাম, তো এবার একটা বড় একটা অংশ ছিলাম, আমরা প্রায় 43 জনের একটা টিম ছিলাম, আমরা সোনারগাঁও থেকে গ্রেপ্তার হয়েছিলাম। তা আমাদের একটা গ্রুপও আছে সোনারগাঁও 43, ওখানে আমাদের ওই যে এখন জামাতের নির্বাচন পরিচালনা কমিটির মুরব্বী আছেন মাওলানা আব্দুল হালিম ভাই, উনিও ছিলাম, একসাথে একই রুমে ছিলাম দীর্ঘদিন। তো ওখানে আমাদের সিনিয়র দায়িত্বশীল যারা ছিল তারা ভাগ ভাগ করে বিভিন্ন বিষয় আমাদের পড়াতো। যে একজন হচ্ছে আমাদের সাথে সেই সময় সহকারী পরিচালক মাহমুদ ভাই ছিল, মাহমুদ ভাই পড়াতো কোরআনের বিষয়টা, মাহমুদ ভাই পড়াতো। আব্দুল গাফার ভাই ছিল, উনি পড়াতো হাদিসের বিষয়গুলো, উনি পড়াতো। আমাদের মুজিব ভাই ছিল, উনি ইসলামী সাহিত্য কেন্দ্রিক এগুলা পড়াশোনা করতেন, জবাব দিতেন। হ্যাঁ। আবার আমাদের হালিম ভাই হচ্ছে আপনার সংগঠনের বিভিন্ন ইতিহাস, তারপরে সামগ্রিক দেশের ইতিহাস, ঐতিহ্য, এগুলো উনি আমাদেরকে শোনাতেন, আমরা ওগুলা জানার চেষ্টা করতাম যে কোন সময় কি ঘটলো, এই সময় দেশের বিভিন্ন পরিস্থিতি জান। তো মজার ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনার মাঝে মধ্যে এত চাপে আমরা থাকতাম, মনে হতো যে না, যে একদিন যদি ছুটি পাওয়া যায়, মানে ছেলেদের মধ্যে আমাদের মধ্যে যে একটা কাজ করতো যে আজকে যদি একটু ছুটি হয়। অনেকে এমনভাবে বলতো যে ছুটি মানে না রিমান্ডের থেকেও মানে বেশি মজা, এর থেকে রিমান্ড নিলে মানে মজা করে বলতো। এটা অবশ্যই দায়িত্বশীল আমাদের জন্যই করেছে, পড়াশোনাটা চাপ ছিল, জবাব দিতে ছিল, আরেকটা মজার বিষয় যে ওখানে আমরা সবাই ছিলাম প্রার্থী ছিলাম, মানে এই সময়টা আমরা পড়াশোনার একটা জরুরি দরকার ছিল, পড়াশোনার মধ্যে ছিলাম। এবং ওই পড়াশোনার কারণে দেখা গেছে যে আমরা বের হয়ে সবাই মোটামুটি এগিয়েছে, মানের দিক থেকে সবাই এগিয়েছে, হ্যাঁ, মান উন্নয়নে সহজ হয়েছে, এটা একটা ব্যাপার। আর খেলাধুলা হতো, বিকেলে খেলাধুলা করতাম। আর আমরা ছিলাম হচ্ছে দুইবারই, যেটা হয়েছে যে জেলের মধ্যে আরেকটা জেল বলা ছিল, সেটার নাম হচ্ছে সেল বলে। প্রথমবারও একই ছিলাম, আর দ্বিতীয়বারও একই অবস্থায় ছিলাম। তাহলে জেলের মধ্যে আরেক জেল, তার নাম সেল, কিন্তু পড়াশোনা হচ্ছে তো সেলের মধ্যে আরেক জেলের মধ্যে ছিলেন তাহলে। আচ্ছা, এটা আমরা এনজয় করেছি আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফুলপুর থেকে মাহমুদুল ইসলাম বলছিলাম, ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাহমুদুল ইসলাম কেমন আছো?
তাশরিফ ভাই আছেন স্টুডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছো? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আপনার এবং আপনার নোমান ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই আমি। আমার অনুরোধ কি? হ্যাঁ জি, ইনশাআল্লাহ জি, আমরা তুমি শোনাবো ইনশাল্লাহ। সাথে থাকো, আমরা চেষ্টা করছি। তাশরিফ ভাইয়ের একটা গান শুনে আসি, তারপর একটা স্মৃতি শুনবো আবার। আরেকটি গান শোনানো যায়। আমি এখন আরেকটি গান গাওয়ার চেষ্টা করব। গানটি লিখেছেন, কথা এবং সুর হচ্ছে এইস আহমেদ। এখন আধা শিরোনামে গান। গানের শিল্পী হচ্ছে মুনাইম বিল্লার। জি। এখনো আধা কাটেনি তো রাত, এখনো আসেনি প্রভাত, এখনো আধা কাটেনি তো রাত, এখনো আসেনি প্রভাত, এখনো ধরা জুলুমে ভরা, এখনো জমিনে দুঃখের খরা, এখনো ধরা জুলুমে ভরা, এখনো জমিনে ক্ষুধার খরা, এখনো পৃথিবীতে মানবতার আর্তনাদ, এখনো আসেনি প্রভাত, এখনো আধার কাটেনি তো রাত, এখনো আসেনি প্রভাত, এখনো আধার কাটেনি তো রাত, এখনো আসেনি প্রভাত, এখনো তিমিরে ঢাকা শ্যামলি, এখনো ফুটেনি পুষ্পকলি, এখনো তিমিরে ঢাকা শ্যামলি, এখনো ফুটেনি পুষ্পকলি, এখনো শৃঙ্খলে বাধা দুটি হাত, এখনো আসেনি প্রভাত, এখনো আধার কাটেনি তো রাত, এখনো আসেনি প্রভাত, এখনো আধার কাটেনি তো রাত, এখনো আসেনি প্রভাত, এখনো আসেনি প্রভাত, এখনো আসেনি প্রভাত। মাশাআল্লাহ, মারহাবা, খুবই সুন্দর গান। লেখক এইস আহমেদ নামে একজন। এইচ আহমেদ, জি, ভালো লেখেন ভাই, আরও বেশ কিছু গান শুনেছি। আর মুনাইম বিল্লাহ ভাই তো অনেক সুন্দর গান করেন, মিষ্টি কণ্ঠ, সুন্দর গাইলেন। আমরা কিন্তু কম শুনেছি এই গানটা, আমি শুনেছি কিন্তু দর্শক শ্রোতা এই গানটা কম পেয়েছে। আমি প্যানভিশন দেশে অনেক প্রোগ্রাম করা হয় সেই সুবাদে। ধন্যবাদ গানটা সিলেক্ট করার জন্য। দরাজ কণ্ঠে গেছেন তাশরিফ ভাই। একটা ফোন কল নিচ্ছি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিল্পী আতিক তাশরিফ ভাই রয়েছেন। জি 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 জি, আমি লাইভ দেখতেছি এবং আমি নাম্বারে ফোন দিলাম আর কি। জি ধন্যবাদ। আসলে আজকে দীর্ঘদিন পর আপনারা একত্রে হয়েছেন, দুইজন সাবেক হাইনুনের পরিচালক। আমি শ্রদ্ধা করে সবাইকে অভিনন্দন জানাই। তো তাশরিফ ভাইয়ের কাছে যে গানটা আমি শুনতে যাচ্ছি, যেহেতু আমি নিজে একজন সংগঠক, কাজেই একদম সংগঠনের বয়সে দ্বার প্রান্তে চলে আসছি। তো তাশরিফ ভাইয়ের কণ্ঠে আমি শুনতে চাচ্ছি আমাদের সাবেক শিল্পী সিরাজুল ইসলাম ভাই, ওনার লেখা বিদায়ের সেই গানটি, যাদের সাথে কেটেছে অনেক বেলা। জি অসংখ্য ধন্যবাদ। আপনি একদম হিস্ট্রি মনে করে শিল্পীর কাছে গানের রিকোয়েস্ট করেছেন এবং খোঁজ খবর নিয়ে সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকগুলো অনুরোধের গান কিন্তু এসেছে তাশরিফ ভাই, এবং অনুরোধের গান আসলে সেইগুলোই আসে যেগুলোকে
শ্রোতারা দেখেন যে এই গানটা শিল্পী গেয়ে থাকেন, সেই গানের অনুরোধগুলো আসে। তো তারপর আপনার তো আছে পরিকল্পনা হচ্ছে কি কি গান শোনাবেন, নতুন কোনো গানের সাথে পরিচয়িত করে দেবেন, সেটা তো আছে। আরও একটা ফোন কল নিচ্ছি, ফোন থেকে বারবার ফোন আসতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। আমি আরিফ বলছিলাম, হাফিজ সাকিবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আরিফ ভাই, জি জি, আরিফ হুসাইন। জি, সিলেট বিয়ানী বাজার। তাসিফ ভাই আপনাকে শুনছেন, কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম হাফিজ সাকিব ভাই, আমি আপনার মোহাম্মদপুরের ভক্ত সাবেক আরিফ, ভালো আছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে খুব ভালো লাগলো, আপনার গান শুনতেছি। শেষ পর্যন্ত আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনার কারাগারেরও স্মৃতি শুনলাম, আলহামদুলিল্লাহ খুবই উপভোগ করছি আমরা। আমার সাথে বেশ কিছু ভাই আছেন, আপনার ভক্ত, সবাই আমরা গান শুনছি। জি, অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই, আপনি যুক্ত হয়েছেন, ব্যস্ত মানুষ। আমরা অনুপ্রাণিত হলাম, আমরা গান শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনাকে সাথে থাকুন। আরিফ ভাই তো আমাদের আবার মানে জেলের আলোচনা হচ্ছিল, কারা জীবনের আলোচনা। আরিফ ভাই তো আমাদের জেলমেট বলা চলে। জি, এবং অনেক মজলুম মানুষ, সত্যিকার অর্থে বারবার কারাবরণ করেছে এবং বেশ কিছু জটিলতা ছিল, আল্লাহ সহজ করুন। তো তাসিফ ভাই, অনেকগুলো কমেন্টস এসেছে, আমি একটু কমেন্টস পড়ে এসেছি নাকি? জি, আরিফ ভাইয়ের আম্মা অসুস্থ, আরিফ ভাইয়ের আম্মা একটু কথা বলুন। দোয়া করি আরিফ ভাইয়ের আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। এমডি ইলিয়াস হোসেন ভাই আমাদেরকে দেখছেন। এমডি শরীফুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিএম কবরি আলী লিখেছেন মাশাল্লাহ। এমডি শরীফুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর। মাহমুদা সিদ্দিকা লিখেছেন মাশাল্লাহ। নুরুজ্জামান শাহ ভাই পৃষ্ঠগীতিকা সহকারে আমাদেরকে দেখছেন। এমডি ইসরাফিল লিখেছেন মাশাল্লাহ। এমডি নোয়াইর নাইফ লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? হাফেজা শামসুদ্দোহা বেগম, শামসাদা বেগম মাশাল্লাহ, আমি সাতক্ষীরা থেকে দেখছি। মাসুদ রাম ভাই লিখছেন মাশাল্লাহ, প্রিয় তাসিফ ভাইয়ের কণ্ঠে সুন্দর একটি গান শুনতে চাই। মাসুদ রাম ভাই আমাদেরকে দেখছেন। এরপরে আরিফুল ইসলাম রাহাত ভাই লিখছেন তাসিফ ভাইয়ের বিগ ফ্যান আমি। এরপর আমাদের বর্তমান কেন্দ্রীয় সভাপতির আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে নুরুল ইসলাম সাদ্দাম ভাই আমাদেরকে দেখছেন। জানি না উনি নিজেই দেখছেন কিনা, নতুবা যিনারা অ্যাডমিন প্যানেল রয়েছেন তারা দেখছেন, আমরা অভিনন্দন জানাই। নূর নবী খান মিঠু লিখেছেন মাশাল্লাহ। গীতিকার আমাদের জাকারা আল হোসেন ভাই আমাদেরকে দেখছেন। এমডি মাহমুদুল হাসান লিখেছেন 4 দেয়াল 2, আপনাদের দুজনের কণ্ঠে শুনতে চাই। এই গানটির কিন্তু অনেক অনুরোধ ছিল এবং সবচেয়ে বেশি মানুষ বারবার বলেছে যে ভাই এই গানটি কবে আসবে আপনাদের। এমডি আনিস লিখেছেন আমার ইচ্ছা কোনো একদিন ইসলামিক গানের শিল্পী হব, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইশতিয়াকারা চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাকিব আল হাসান লিখেছেন মাশাল্লাহ। রাকিব আল হাসান ভাই লিখেছেন মাশাল্লাহ, অনেক সুন্দর আয়োজন নোমান ভাই। আমাদের আরেকজন খুবই কাছের মানুষ মুতালিব হোসেন ভাই, তিনি আমাদেরকে দেখছেন। জাহাঙ্গীর মুন্সি ভাই লিখেছেন মাশাল্লাহ। রাশেদুল ইসলাম লিখেছেন ভালোবাসা অবিরম, প্রিয় তাসিফ ভাই। আকরামুজ্জামান আকরাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সাইফুল ইসলাম ভাই লিখেছেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ আয়োজন। আলী আহসান রিজবি লিখেছেন আসসালামু আলাইকুম, সাতকানিয়া থেকে দেখছেন। নাবিউল ইসলাম রাহাত আমাদের শিল্পী, সে আমাদেরকে দেখছে। অনেকে অনেক মন্তব্য করেছেন, গানের অনুরোধ করেছেন, ব্যস্ততার মাঝেও আমাদেরকে দেখছেন। আমরা ভীষণভাবে উৎসাহিত হয়েছি কমেন্টস পড়ার পরে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর তাসিফ ভাই যে দরাজ কণ্ঠ, সুন্দর সুন্দর গান শুনবেন ইনশাল্লাহ। আমরা নোমান ভাই থেকেও গান শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আরেকটা গান শুনি, তখন আমি উপস্থাপক হয়ে যাবো আর কি ভাই। ইনশাআল্লাহ। জি ভাই, গান একটা গান শোনা যায়, যেহেতু সংগঠন নিয়ে আলোচনা হচ্ছিল। জি, সংগঠন নিয়ে একটি গান গাওয়ার চেষ্টা করি। এই গানটিও লিখেছেন আমাদের কবি আওতাহের বেলাল ভাই এবং সুর করেছেন এটাও আবু রায়হান ভাই। কাফেলা, আমাদের তো একটি কাফেলা পতাকার ইয়েতে আছি আমরা। হয়তো একদিন আমরা থাকবো না, কিন্তু কাফেলা আল্লাহর ইচ্ছায় হয়তো তার যে গন্তব্য নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়তো পৌঁছাবে।
সেই দোয়া কামনা করি আল্লাহ যেন আমাদেরকে আমরা থাকতে থাকতেও যেন দেখে যেতে পারি আমিন, আল্লাহুম্মা আমিন। এটা সেই বিষয়ে একটি গান ইনশাআল্লাহ। একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বাই নাবিক থাকবে না আর সেই দিন। একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বাই নাবিক থাকবে না আর সেই দিন। অস্থির যাত্রীরা নেমে যাবে কেউ কেউ, অস্থির যাত্রীরা নেমে যাবে কেউ কেউ, অনাগত কেউ এসে আল্লাহকে ভালোবেসে। সুগহীন আধারের পর্দাকে চিরবে একদিন, একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বা এ নাবিক থাকবে না আর সেই দিন। একদিন হয়তো বা থাকবো না সেই মহালগ্নেও, ভাবতেই পারি না তো এই কথা স্বপ্নেও। হয়তো বা থাকবো না সেই মহালগ্নেও, ভাবতেই পারি না তো এই কথা স্বপ্নেও। ভুল বুঝে অভিমানে যারা গেছে দূর বহুদূর, শহীদের কাফেলায় আবারও তো ফিরবে একদিন। একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বা এ নাবিক থাকবে না আর সেই দিন। একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বা এ নাবিক থাকবে না আর সেই দিন। একদিন আমি যেন হতে পারি মনোরম প্রাসাদের ভূতলে মিশে থাকা ইট পাথরের কণা, অধরের পারে থাকা আল আহাদে জিকির ও তাসবির অনুপম আলপনা। আমি যেন হতে পারি মনোরম প্রাসাদের ভূতলে মিশে থাকা ইট পাথরের কণা, অধরের পারে থাকা আল আহাদে জিকির ও তাসবির অনুপম আলপনা। জালিমের রোশানল ছিল আরো থাকবে, সব কিছু দলে যেতে শহীদেরা ডাকবে। জালিমের রোশানল ছিল আরো থাকবে, সব কিছু দলে যেতে শহীদেরা ডাকবে। বুকে ধরে কোরআনের নির্মল সুর মহাসুর, বুকে ধরে কোরআনের নির্মল সুর মহাসুর। সাথীরা তো ঘন কালো অমরত চিরবে একদিন। একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বা এ নাবিক থাকবে না আর সেই দিন। অস্থির যাত্রীরা নেমে যাবে কেউ কেউ, অস্থির যাত্রীরা নেমে যাবে কেউ কেউ, অনাগত কেউ এসে আল্লাহকে ভালোবেসে। সুগহীন আধারের পর্দাকে চিরবে একদিন। একদিন
কাফেলা তো বন্দরে ভিড়বে, হয়তো বা এ নাবিক থাকবে না আর সেই দিন, একদিন একদিন একদিন। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ আতিক তাসিফ ভাই এই গানটি পছন্দ করার জন্য। আমরা কাছাকাছি সময় গানটার ব্যাপারে মানুষের আগ্রহ যদি খেয়াল করি, সম্ভবত দু একটা পেজই দেখলাম যে গানটা আপলোড দিয়েছে, তো অনেকে অনেক অনেক ভালো লাগার কথা জানিয়েছেন যে অনেক ভালো লেগেছে, বহুদিন পর একটা সুন্দর কথা, প্রত্যাশা, সুন্দর সুরে গানটা শুনলাম। গতদিন আমি শশাসে সেরা দেশেরা একটা কম্পিটিশনে গিয়েছিলাম, সেখানে গেস্ট অফ অনার হিসেবে ছিলাম একজন টিউনার, তে বলে মানে তার খুব ভালো লেগেছে, আলিফ নূর ভাই, আমার অনেক বেশি ভালো লেগেছে। যদিও গানটা অনেক আগে প্রকাশিত, অনেক কিন্তু সামনে সামনে আসেনি গানটি সেভাবে। আসলে অনেক সময় হয় না যে কোন গানটা আসলে কখন মানুষের ভালো লাগে, গ্রহণ করে, তারপরে অফিসিয়ালি কিন্তু গানটা এখনো আসেনি, এটাও আর একটা দিক। ঠিক আছে, আমরা জানি মাঝে কোনো জায়গাতে হয়তো প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, ধন্যবাদ গীতিকার সুরকারদেরকে। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে আরো সুন্দর সুন্দর গান লেখানোর তৌফিক দান করুন। একটা ফোন কল নেই, অনেক ফোন আসতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইদ বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি আমাদের নিয়মিত দর্শক, ভালো লাগে ফোন করেন আপনি। বলুন ভাই, কি গান শুনবেন? তাসিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনোযোগ দিয়ে শুনছিলাম ভাই, মনোযোগ কণ্ঠে কাফেলা তো বন্দরে ফিরবেই। শুকরিয়া ভাই। একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে, হচ্ছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, গানটি। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে থাকুন, আমরা শোনার চেষ্টা করব। আসলে সেদিন ওই যে ওখানে সেরাদে সুনামগঞ্জের এক শিল্পী বাচ্চা, মানে সে আবৃত্তি করছিল, তার উচ্চারণ এত সুন্দর। আমি ওই যে সিলেটের আঞ্চলিকতা আছে, যার কারণে সে যেখানে যে সুরের আহ্বানের গত বছর অডিশন নিতে যে অনেক সম্ভাবনাময় শিল্পী, অনেক সুন্দর সুন্দর গান এবং কণ্ঠ, কিন্তু উচ্চারণ প্রবলেমের কারণে আমরা ঢাকাতে নিয়ে আসতে পারি, আমাদের কষ্ট পেয়েছি। কিন্তু দিলাম সে ছেলেটা খুবই সুন্দর উচ্চারণে আবৃত্তি করছে। আমরা বিরতিতে যাব ইনশাল্লাহ তাসিফ ভাই, তো তার আগে আরো একটি গান শুনতে চাই আপনার কাছে। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবুও কেন দেখা যায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না, তবুও কেন খুঁজে পাই না। নীরবে যখন থাকি তোমারই কথা ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। নীরবে যখন থাকি তোমারই কথা ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। এত আঁকা এত ভাবা তবুও তোমার, এত আঁকা এত ভাবা তবুও তোমার, আকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না, তবুও কেন খুঁজে পাই না।
দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তুলে কাপন বুঝি না তো মন্দ। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তুলে কাপন বুঝি না তো মন্দ। এত আশা এত ভাষা তবুও তোমার, এত আশা এত ভাষা তবুও তোমার, ডাকার ভাষা খুঁজে পায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবুও কেন দেখা যায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তবুও কেন খুঁজে পাই না, তবুও কেন খুঁজে পাই না। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত দর্শক, আতিক তাশরিফ ভাইয়ের দরাজ কণ্ঠে আমরা একের পর এক গান শুনছি তার জীবনের গল্প। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। বরাবর মতো আবারও চলে যাচ্ছে আমাদের শিল্পী, আজকের অতিথি শিল্পী আতিক তাশরিফ ভাইয়ের কাছে। আতিক তাশরিফ ভাই, দরাজ কণ্ঠে গান শুনিয়ে আমরা বিরতিতে গিয়েছি, এখন কি শোনাবেন? এখন আরেকটি গান শোনাতে চাই। এই গানটি লিখেছেন আমাদের সাইমন শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের লেখা। এই গানটার সুরও আবু রায়হান ভাই। মাশাআল্লাহ, আমরা যে একই প্রভুর সৃষ্টি, জি, এবং আমাদের যে এই যে বিভেদ, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মতানৈক্য তৈরি, আবার বিভিন্ন ধর্ম গোত্রের আমরা মানুষ আছি, এই যে বিভেদ, হিংসা বিদ্বেষ, বিভিন্ন ভুলে এক জায়গায় একটা থাকা কেন্দ্রিক, যে আমরা তো সৃষ্টি সবাই একজনেরই, তারপর কেন আমাদের মাঝে এত বিভেদ, সেটা নিয়ে একটি গান। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। ভেদাভেদের দেয়াল কিসের তবে, কে গড়ে হায় দেয়ালে সব ভবে। ভেদাভেদের দেয়াল কিসের তবে, কে গড়ে হায় দেয়ালে সব ভবে। যার কারণে মানুষ পরে বিষম গেরা কলে। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই প্রভুর সৃষ্টি, থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই বাগান, একই মালিক,
মালিক। কিসের তবে ঝগড়া ঝাঁটি, কিসের গালাগালি, একই বাগান একই মালিক, একই সবার মালিক। কিসের তবে ঝগড়া ঝাঁটি, কিসের গালাগালি, নানান রং নানান ভাষা, নানান রকম স্বপ্ন আশা, নানান রং নানান ভাষা, নানান রকম স্বপ্ন আশা, রাগ অনুরাগ ভালোবাসা দেখি সবার গলে। একই প্রভুর সৃষ্টি থাকে এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে, বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। রাষ্ট্র সমাজ ধর্ম সবই পরিচয়ের জন্য, আপন আপন পরিচয়ে হই যে সবাই ধন্য। রাষ্ট্র সমাজ ধর্ম সবই পরিচয়ের জন্য, আপন আপন পরিচয়ে হই যে সবাই ধন্য। কিসের তবে বিভেদ বিরোধ, করো তারে আজ প্রতিরোধ। কিসের তবে বিভেদ বিরোধ, করো তারে আজ প্রতিরোধ। এই পৃথিবী সুখের হবে আমরা মানুষ হলে, একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে, একই প্রভুর সৃষ্টি থাকি এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। ভেদা ভেদের দেয়াল কিসের তবে, কে গড়ে হায় দেয়ালে সব ভাবে। ভেদা ভেদের দেয়াল কিসের তবে, কে গড়ে হয় দেয়ালে সব ভাবে। যার কারণে মানুষ পড়ে ভীষণ গেরা কলে, একই প্রভুর সৃষ্টি থাকে এক আকাশের তলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। বাঁচি মরি আমরা সবাই একই অন্ন জলে। অসাধারণ গান আমাদের কবি আসাদ বিন হাফিজ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি সম্ভবত সর্বধর্মী সম্প্রীতি সভার থিম সং এটি। হ্যাঁ, তা সে ভার মনে থাকার কথা। এই গানটার প্রথম শুটিং করেছিলাম আমি গুলশান একটা পার্কের মধ্যে। সময়টা একদমই মন্দ ছিল, ফলে এই গান যে আমরা শুটিং করব, শুটিং করতে গিয়েও শুটিং স্পট থেকে আমাদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল। এই না আমরা গ্রেফতার হই, কারণ সাধারণভাবে তখন জুজুর ভয় ছিল সব জায়গায়। সব জায়গায় আপনার ধরেন যে সব জায়গায় জুজুর ভয়। আমরা কোথাও গান শুটিং করতে গেলে অনেক সময় এমনও হয়েছে যে শুটিংয়ের সুবাদে বা প্রশাসনের চোখ এড়াতে আমরা অনেক কৌশল অবলম্বন আমরা করেছি, যে কৌশলগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো তার একটা অংশ ছিল যে আমরা গুলশানের পার্কে করছিলাম, তার আগে কিন্তু এটি নির্মাণ হয়েছিল, অন্য ভাইরা করেছিলেন। হ্যাঁ, তো সেই যে কষ্টের সময়গুলো আলহামদুলিল্লাহ এখন সেই ফ্যাসিস্ট রেজিম নিয়ে বিদায় নিয়েছে। আমরা দোয়া করি নতুন করে যেন কেউ ফ্যাসিস্ট তৈরি না হয় এবং এমন কোনো সরকার প্রতিষ্ঠিত না হোক যা অন্য কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তির রোশানলে পড়তে হয় সরকারের। আমরা সেই দোয়া করি। ধন্যবাদ তাসিফ ভাইকে। সাজিদ ভাই তো সুন্দর সুন্দর গান নিয়ে এসেছেন, একদম যে গানগুলো কম শুনি কিন্তু আমরা জানি গানগুলো। আবার গান গাওয়া দরকার বেশি বেশি। আমি তো গান খুব কম গাওয়া হয়, বেশি বেশি গাওয়া দরকার। আপনি বরাবরই পরামর্শ দেন বেশি বেশি গান করার। সেটা আমরা একটু অনুপ্রাণিত করার জন্য বা গান গাওয়ার দরকার সেটা মনে করিয়ে দেওয়ার জন্য তো শিল্পীদেরকে সুরের আহ্বানে নিয়ে আসি আর কি। এই জাতির আপনার খেদমত করার দরকার। আমরা আপনার থেকে একটি গান শুনতে পারি নাকি বর্তমান পরিবেশ অথবা কোনো বিষয় নিয়ে? জি, গান আসলে অনুরোধ ছিল যেমন পৃথিবীতে সব
দিও না মালিক এরকম একটা গানের অনুরোধ ছিল। তো অনুরোধের গান অন্য কোনো দিন শোনাবো। দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে আমি একটি গান পছন্দ করছি, গান পরিবেশন করছি। এটাই আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিকের লেখা এবং সুর করা আমার খুব একটি পছন্দের গান, এক হও মুসলিম এক হও আজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না কো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জেহাদ করি। শয়তান চাই না কো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জেহাদ করি। সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি কোরআনের রাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও, ফতোয়ার রেশারেশি যাও ভুলে যাও। কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও, ফতোয়ার রেশারেশি যাও ভুলে যাও। উপহার দিতে হলে দিনের সমাজ, উপহার দিতে হলে দিনের সমাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। মারহাবা মারহাবা। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা জানেন দেশের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মুসলিম কমিউনিটির একসাথে থাকার বা ইসলামী যে আন্দোলন যারা করে তাদের একসাথে থাকার ব্যাপারে আমাদের অনেক প্রত্যাশা। কখনো কখনো মিডিয়াতে চাউর হচ্ছে যে আমরা এক থাকতে পারছি না, আলাদা হয়ে যাচ্ছি। সামনে 12 ফেব্রুয়ারি আমাদের একটা বড় হিসাব নিকাশের দিন, সেটাকে ঘিরে। তো আমি অনুরোধ করব যে এই গানটার যে বাণী অসাধারণ, কবি মতিউর রহমান মল্লিক লিখেছেন। অনুরোধ করব যে আমরা সবসময় দোয়া করবো এক থাকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এক করে দিন, নেক করে দিন। কিন্তু এর ব্যত্যয় যদি ঘটে, আপনি এমন কোনো শব্দ চয়ন করে স্ট্যাটাস দিবেন না, এমন কোনো বক্তব্য বলবেন না যে বক্তব্য বা স্ট্যাটাস বা আপনার লেখা আপনার শব্দ চয়নের কারণে আপনার অপর মুসলিম কোনো ভাই কষ্ট পাই। এই জায়গা থেকে আমরা সবাই বিরত থাকব। আমরা সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে আমরা আমাদের ইসলাম প্রতিষ্ঠার যে কাজ জানজাম সেটা আমরা এগিয়ে নিব। আল্লাহ যেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। তাশরিফ ভাই, আমি একটু অ্যাড করি এটার সাথে। জি, আপনারা তো সম্প্রতি আরও কিছু শিল্পী মিলে আমাদের ইসলামী সংস্কৃতি অঙ্গনের মানে দিকপাল শিল্পী যারা বড় বড় শিল্পী আরেকটা ঐক্যের গান করেছিলেন। জি জি, মানে বিভিন্ন দলের নাম ট্যাগ করে একটা গান গেয়েছিলাম। জি, তো এটা নিয়েও তো বর্তমানে অনেক কিছু চলছে যে দেশের কল্যাণে একটা সামনে 12 তারিখকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক ঐক্য বলা চলে কিংবা চলে। আজকে কয়েকদিন একটু আলোচনা তুমুল আলোচনা থাকে কি থাকে না, থাকবে কি থাকবে না, অনেকে গানটাকেও ট্যাগ দিয়েছে। ট্যাগ দিয়েছে। এই জন্য আমাদের শিল্পীদের জায়গা থেকে
আমরা আমাদের মতো করে আমাদের আহ্বান চাই থাকবে যে অবশ্যই যে আমাদের এই ফোরামগুলো একসাথে থাকুক, একসাথে দিন প্রতিষ্ঠার কাজে আমরা কি এই গানটাও শুনবো কিনা নাকি পরে হতে এই পারে? গানটা আমরা শেষে শুনবো, আপনার সহ গাইবো, আপনি আরেকটা গান শুনি আপনার প্লিজ। হতে পারে। আমি আরেকটি গান গাইবো, যেহেতু ওই যে 12 অনেকগুলো ফোন আসতেছে, মাঝে মাঝে কথা এবং পরিবেশনে ফাঁকি নিতে পারছি না, আসলে নিব, আপনি গান করেন। এই গানটা রিকোয়েস্ট ছিল, যেহেতু সামনে আবার 12 তারিখের প্রসঙ্গও আসলো। জি, আমাদের বাংলাদেশ দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী একটা কাঠামোর উপরে দাঁড়িয়েছিল, ন্যায়পরায়ণ শাসক আমাদের যদি ছিল না, ফলে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আমরা চাই যে সামনের দিনগুলোতে একজন ন্যায়পরায়ণ সৎ শাসক যদি আমাদের আসে, তাহলে আমরা আমাদের এই সম্ভাবনাময় এই দেশটাকে আমরা আবার সুন্দর করে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সেটার প্রেক্ষিতে একটি গান আমি গাওয়ার চেষ্টা করব। গানটি এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গীতিকার যে প্রত্যাশা নিয়ে লিখেছেন, আপনি আজকের একটা প্রেক্ষাপটকে সামনে রেখে গাইলেন। আমাদের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। একজন ভালো শাসক, সৎ শাসক এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। অনেকে এখন আমাদের লাইভ দেখছেন, মন্তব্য করছেন, ভালো লাগার বিষয়গুলো জানাচ্ছেন। আমরা একদম শেষের দিকে এসেছি।
তো শেষ কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আতিক তাশরিফ ভাইকে, এরপর আমরা একটা গান গাইতে গাইতে শেষ করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্যানভিশন পরিবারকে। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে অথবা দেশের মানুষদের প্রতি অনুরোধ থাকবে, সামনের দিনগুলো আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি সময় আমরা পার করছি। আমরা যেন দেশের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় একটা ভালো সিদ্ধান্ত যেন নিতে পারি, সকল দলের প্রতিও এই প্রত্যাশা থাকবে। এবং আমরা নাগরিক হিসাবে আমাদের সর্বোচ্চ যেটা দায়িত্ব সামনে, সেই দায়িত্বও যেন আমরা ভালোভাবে পালন করতে পারি এবং ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজেদের মধ্যে লালন করার জন্য আমাদের প্যানভিশনের যে কন্টেন্টগুলো আপনাদের সামনে যায় সেগুলো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি প্রচার করবেন। এর মাধ্যমে আমরাও শিল্পীরা একটু উৎসাহিত হব এবং কাজের গতি আরও বৃদ্ধি পাবে, সেই প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শিল্পী আতিক তাশরিফ ভাই। অসাধারণ কথা বলেছেন যে নাগরিক হিসাবে আমরা দেশকে যেন এগিয়ে নিতে পারি এবং এই প্যানভিশন সহ অন্য যারা যে কাজগুলো করছে সুস্থ সংস্কৃতির জন্য সেগুলো আমরা বেশি বেশি প্রচার করে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় যেন সামিল হতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমাদের আজকের সর্বশেষ পরিবেশনা এটা হচ্ছে ঐক্যের গান। আমাদের লিখেছেন মুনার হোসেন এবং সুরও তিনি করেছেন মুনার হোসেন ভাই। আমরা এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়, জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই, জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়, জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই, জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। কারবালা ফোরাত আর সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই, বালাকোট শাপলাই পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই, কারবালা ফোরাত আর সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই, বালাকোট শাপলাই পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই। আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই, জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই, ও জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ, এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। এই দল সেই দল কত দল দেখে দেখে করেছি শেষ, এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আজ বাকি নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই, জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই, ও জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয় তারা শুধু নামেতেই মুসলিম, মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত মুমিন।
আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয় তারা শুধু নামেতেই মুসলিম। মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত মুমিন। আকাশ জমিন যার আইন হবে তার, আকাশ জমিন যার আইন হবে তার, ইসলাম ছাড়া কোনো সুখ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। ও জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই।